আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। আমার সাউন্ড এবং স্ক্রিন দুইটাই ঠিক আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, ঠিক আছে। সবাইকে আনমিউট করা আছে, আপনারা সবাই চাইলে কথা বলতে পারবেন আমার সাথে। আপনারা সবাই কেমন আছেন আমাকে একটু যদি উত্তর দিয়ে জানিয়ে দেন, তাহলে সাউন্ডটাও বোঝা যাবে এবং আপনাদের জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। স্যার আপনি কেমন আছেন? আপনি কেমন আলহামদুলিল্লাহ আমি আছেন? ভালো আছি। এখানে ষষ্ঠ ব্যাচের অনেকেই আছেন, সপ্তম ব্যাচেরও অনেকেই আছেন, আমি দুইটা মনে চতুর্থ হয় পঞ্চম মাঝামাঝি। ষষ্ঠ তিন বেঁচেই ছিলাম। এখন সপ্তম আলহামদুলিল্লাহ। বেঁচে। আলহামদুলিল্লাহ সবার সাথে কথা হবে আগামী 10 দিনের ক্লাসের মধ্যে। আমরা যেহেতু ক্লাসগুলো ইন্টারেক্টিভ করার জন্য পরস্পরের সাথে কমিউনিকেশন করি, কথাবার্তা বলি, যারা বিগত ক্লাসগুলো করেছেন এভাবে আমাদের ক্লাসগুলো সাধারণত হয়ে থাকে। তা আজকে আমাদের সপ্তম ব্যাচের প্রথম দিন, তার মানে বোঝা যাচ্ছে বিগত দিনের ষষ্ঠ ব্যাচ মানে 6টা ব্যাচ আমরা আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন করেছি। সেখান থেকে অনেক মানুষ আজকে ছোট ছোট আয়ের রাস্তা দেখেছে, সোজা কথা যেটা। আমি এখানে অনেক প্রথম ডে যেহেতু আজকে, আমি স্পষ্ট করে কিছু কথা বলবো আপনাদের সুবিধার জন্য, এতে আপনাদেরই জন্য পরবর্তীতে লাভ হবে। আপনারা এত কষ্ট করে সময় দিয়েছেন, পরিবারকে সামলে সময় দিয়েছেন, আপনারা বাচ্চা কাচ্চা সাথে নিয়ে ক্লাসে বসে আছেন, আমি জানি, কারণ আমাদের এখানে ফিমেল অডিয়েন্স 90%। তার মানে কি, প্রত্যেকের সংসার আছে, ফ্যামিলি আছে, তাদেরকে মেনটেন করে ক্লাসে সময় দাও এটা কতটা কষ্টকর আমরা বিগত ব্যাচ থেকে তাদের অনুভূতি থেকে আমরা বুঝেছি এবং শুনেছি। তা আজকে ইনশাল্লাহ আমরা ছোট অল্প কিছু কথা বলবো, 9টা 23 বাজে, 10টা ইনশাল্লাহ আমরা ক্লাসটা শেষ করে দিব। আজকে আমাদের মূলত এই পুরো প্রোগ্রামটা কেন করা হচ্ছে, কেন আপনারা যুক্ত হবেন বা জয়েন হওয়া উচিত মনে হয়, এবং অনলাইন থেকে সত্যিকারের কিছু একটা করা যায় কিনা, এটার একটু আমরা কাটাছেঁড়া করব বা বিগত দিনের জিনিসগুলো আমরা দেখব। আর সবচেয়ে বড় কথা, এবার যারা এই ব্যাচে আছি বা আজকে যারা প্রেজেন্ট আছি, সবাই যেন, প্রত্যেকটা ব্যক্তিকে আমি বলতে চাই, যারা ওরিয়েন্টেশন ক্লাসে আছেন, যদি আপনি চান তাহলে ইনশাল্লাহ আপনি অনলাইন থেকে আগামী 10 দিনের পরে ইনকাম করতে পারবেন। এটা অবশ্যই পারবেন, আমার দিক থেকে আমি বারংবার বলি। আজকে যারা ওরিয়েন্টেশনে আছেন, যারা ফেসবুক লাইভে আছেন, প্রত্যেকটা ব্যক্তি ইনকাম করতে পারবেন 11 দিন পরে। এইটা বাজারে গতানুগতিক কোনো কোর্স না যে অনেক সেশনে এগুলো অনেক কথা বলে, তারপরে একটা সময় গিয়ে টাকা পয়সা চায়, এরকম অনেকগুলো আমাদের ফন্দি ফিকির আমি হয়। আচ্ছা আমরা একটু লাগতে আনমিউট দিতাম না। করে দিই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমাদের যারা কোঅর্ডিনেশন আছেন, আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? যারা আমার সাথে কোহোস্ট হিসেবে আছেন? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই আনমিউট অবস্থায় থাকুক, আমরা ক্লাসটা একটু সবার জন্য সুন্দরভাবে করি যাতে সাউন্ড না আসে। আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম যে বিগত যারা ষষ্ঠ ব্যাচ পর্যন্ত কমপ্লিট করে তৃতীয় চতুর্থ পঞ্চম ব্যাচ পর্যন্ত অনেকেই এখানে আছেন, তাহলে দেখা যায় যারা শেষ পর্যন্ত 10টা ক্লাস কমপ্লিট করে, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে, অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করে, তারা ঠিকই 11 দিনের মাথায় গিয়ে আয়ের রাস্তা শুরু করতে পারে। এটা আমার এই ক্লাসের কথা এরকম না। গত ষষ্ঠ ব্যাচ শুরু করেছিলাম 28শে এপ্রিল, তার মানে আজকে 18ই এপ্রিল, বেশি দিন কিন্তু হয়নি, 20 দিন পিছনে। 28শে এপ্রিল ষষ্ঠ ব্যাচের জন্ম হয়েছিল, শুরুটা হয়েছিল। আজকে 18ই মে, 20 দিন পরে সপ্তম ব্যাচ। তাহলে 20 দিনের মানে জিনিসটা কি হয়েছে, বাস্তবতাটা কতটুকু হয়েছে, আমি যতটুকু বলেছিলাম ষষ্ঠ ব্যাচের প্রথম দিনে ততটুকু মানে আসলে কতটুকু বাস্তবতা ছিল, আমার কথার মধ্যে কমিটমেন্টের মধ্যে কত টাকা সত্যতা ছিল, আজকে কিন্তু আমরা এটা নিয়ে একটু দেখব। কারণ অনলাইন এমন একটা জায়গা, ভাবোর চেয়ে খারাপের সংখ্যা বেড়ে গেছে, যার কারণে বিশ্বস্ত প্ল্যাটফর্ম অনলাইনে পাওয়াটা অনেক কষ্টকর। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ দুইটা কোরআন থেকে আয়াত পাঠ করব। এই দুইটা আয়াত পাঠ করব দুইটা শ্রেণীর মানুষের জন্য। দুই ধরনের মানুষ আমরা দুনিয়াতে আছি, এই দুই ধরনের মানুষের নিয়েই আল্লাহ তাআলা দুইটা আয়াত নাজিল করছেন। তা আমরা আয়াত দুইটা পাঠ করি, আয়াতের একটু অর্থটা বোঝার চেষ্টা করি, তাহলে ওরিয়েন্টেশন ক্লাসটার সারমর্মটা বুঝতে সহজ হবে ইনশাল্লাহ। তাহলে আমি শুরু করি। আজকে 18ই মে সপ্তম ডেজের প্রথম দিন, আমি একটু শুরু করি। এটা হচ্ছে, আমি আরবিটাও পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এটা সূরা আর রদের আয়াত 11-র মাঝের একটা অংশ, পুরা আয়াত কিন্তু না। সূরা আর রদ 11, এটা 13 নম্বর সূরা।
11 নম্বর আয়াত, এই আয়াতের মাঝের অংশ এটা। আল্লাহ তাআলা এটা কি বলছেন একটু যদি আমরা খেয়াল করে শুনি। আল্লাহ কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজে নিজের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয়। কি বোঝা গেল? এটা বোঝা যাচ্ছে যে সহজেই যে যারা নিজের পরিবর্তনের জন্য চেষ্টা না করবে যতক্ষণ পর্যন্ত যে আমি কিছু একটা করতে চাই। অনলাইন থেকে মানুষ কত কিছু করে, আমি কেন পারি না? আমার মতো তো আরেকটা মেয়ে ঠিকই ইনকাম করতেছে, তার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে তার আয় থেকে, আমি পারি না কেন? আমি তো লেখাপড়া করেছি, আমারও তো শিক্ষা দীক্ষা ছিল, আমারও তো ব্রেনটা ভালো ছিল, তা আমি পারি না কেন? কারণ আমাদের এইখানের এই কমতিটা আছে। আল্লাহ তাআলা জাতিকে সম্বোধন করে বলছেন, একটা জাতির মধ্যেই তো আমরা আছি, তাই না? তার মানে আমরা আমাদের ভাগ্য আমরা নিজেরা যতক্ষণ না পরিবর্তন করব, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আমাদের সাহায্য করবে না। তার মানে কি চেষ্টাটা নিজেকে করতে হবে। তা আমাদের আগামী এই 10 দিন চেষ্টা থাকবে আমাদের পক্ষ থেকে। আজকে যারা ওরিয়েন্টেশনে, প্রত্যেকটা ব্যক্তিকে হাতে ধরে কাজ শেখানো, সাথে করে নিয়ে আগামী 10টা দিন পথ চলা। এরপরে দ্বিতীয় আয়াতের মধ্যে কি বলতেছেন, এই পথ চলতে গিয়ে দুইটা শ্রেণী বিভক্ত হবে। তো এটা কি আমরা একটু দেখি। এটা আরেকটা সূরার আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। সূরা আন-নাজম আয়াত নম্বর 39। তার মানে এখানে দেখেন আরেকটু অন্য টাইপের লোকের কথা। মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। এখন চেষ্টাটা কে করবে? আমি যদি দুইটা ব্যাসের উপমা দেই, প্রথম আয়াতটা যদি আমরা এটার সাথে মিলাই, আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না, কারা? এটা সপ্তম ব্যাচের জন্য প্রযোজ্য। আপনি সপ্তম ব্যাচের প্রথম দিনে আছেন, আপনি আমাদের ক্লাসটা রেগুলার মেনটেন করলেন না, হোমওয়ার্ক গুলো জমা দিলেন না, পরীক্ষাতে অ্যাটেন্ড করলেন না, এটা আপনি নিজে চেষ্টা করলেন না। আমাদের কিন্তু প্রোগ্রামটা 10 দিন কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবেই হবে। আপনি না করলেও আরেকটা আপু বা আরেকটা ভাই কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রত্যেকটা ব্যাচে এরকমই হয়, অংশগ্রহণ করে 400-500 জন, ফাইনালি টিকে থাকে 200 থেকে 250 জন, অর্ধেকের বেশি ঝরে যায়। কারা ঝরে যাচ্ছে? যাদের এই আয়াতটা সম্পর্কে জানা নাই, কারণ সে তার ভাগ্য পরিবর্তনে সচেষ্ট না। দেখি কিছু যদি শর্টকাট ওয়েতে হয়, দেখি কত কিছু মানুষ করে আমি ইজি ওয়েতে কোনো কিছু করতে পারি কিনা। অথবা কিছু মানুষ বলবে আমার মাথায় কিচ্ছু ঢোকে না, অনলাইন আমি কিচ্ছু বুঝি না, আমি এত কিছু আমার মাথায় কেন যে ধরে না। এরকম নিজেকে নিজে তিরস্কার করবেন, নিজেকে নিজে দুর্ভাগা মনে করবেন, এটা করা যাবে না। অবশ্যই আপনি যদি চেষ্টা করেন আপনিও পারবেন। আমি তো বলেছি যারা এখানে আছেন সবাই পারবেন। ক্লাসে অ্যাটেন্ড থাকবেন, 2টা থেকে 3টা ক্লাস রেগুলার মেনটেন করবেন। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ প্রত্যেকটা ব্যক্তি আপনারা বাকি 10টা দিন কন্টিনিউয়াস শেষ করলেই আয়ের রাস্তাগুলো আছে। আজকে আমরা ধারণা পেয়ে যাব পুরা ক্লাসটা কমপ্লিট করলে। তাই সপ্তম ব্যাচের জন্য এই আয়াতটা চেষ্টা করতে হবে যারা নতুন আসছেন। ষষ্ঠ ব্যাচ থেকে বিগত ব্যাচের কথা হলো এই আয়াতটা, মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। ষষ্ঠ ব্যাচে কে চেষ্টা করেছিল? 500 জন 600 জন ষষ্ঠ ব্যাচেও ছিল। লাস্টে কতটুকু সাকসেস হয়েছে তাদের চিত্রটা আমরা একটু যদি দেখে আসি, নিচের কয়েকটা স্লাইড পরে আমরা এই চিত্রটা পাবো। এই চিত্রটা হয়তো আশা করি দেখতে পাচ্ছেন আমার স্লাইডটা। ষষ্ঠ ব্যাচে 3 ভাবে আসলে আমরা ইনকাম করব, অনলাইন হতে বা অফলাইন হতে। 3 ভাবে আমরা ইনকাম করতে শিখবো এই 10 দিনে। 3 ভাবের মধ্যে আমরা গত ষষ্ঠ ব্যাচ যারা 20 দিন আগে আপনাদের কাছে চলে গেছে, ইভেন ষষ্ঠ ব্যাচের 100-র উপরে আজকেও অ্যাটেন্ড আছে। তার মানে আমি কথাগুলো যদি নিজে থেকে বানিয়ে বলি তারা এখানে প্রোটেস্ট করতে পারবেন, তার আপনাদের মাইক অন করা আছে। 3 ভাবে আয়ের কথা আমরা বলেছি। নাম্বার 1, লোকাল মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, যেরকম ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। লোকাল মার্কেট প্লেসের নাম আইকরি, যেখানে বাংলা ভাষাভাষী বায়ার, বাংলাতে কমিউনিকেশন করা যায়। এখানে খুব সুবিধা আছে, কাজে রাত দিন জাগতে হয় না, কাজ নিয়ে বসে থাকতে হয় না, কাজ আবার দেবে কি না দেবে এরকম না। ছোট হোক বড় হোক মোটামুটি রেগুলারের বেসিসে ছোট ছোট আয়ের রাস্তা এখানে সহজেই করা যায়। এইটা একটা জায়গা। ষষ্ঠ ব্যাচ থেকে 150 জন মানুষ ইনরোল হয়েছেন, এখানে কাজ শুরু করেছেন। ইভেন আমরা হয়তো ক্লাস শেষে 2-4 জনকেও পাবো যেখানে 2টা 3টা, একটা তো মিনিমাম করা হয়েই গেছে সবার, 2টা 3টা 4টা পর্যন্ত কাজ করেছেন। ষষ্ঠ ব্যাচের কথা বলছি। তাহলে টোটাল 202 জন অনলাইন থেকে 3 ভাবে আয় শুরু করেছেন। তার মধ্যে লোকাল মার্কেট প্লেসে 150 জন, কারণ এটা আসন সংখ্যায় থেকে লিমিট করা। 150 জনের অ্যাডমিশনের কথা ছিল, 150 জন ভর্তি হয়েছেন। অ্যাফিলিয়েট মার্কেটিং 35 জন। অ্যাফিলিয়েট মার্কেটিং কি আমরা পরে শিখবো ক্লাসের মধ্যে, এটা আরেকটা ওয়ে।
তৃতীয় নাম্বার, শেয়ার ভিত্তিক, মানে বই আছে, এই প্রতিষ্ঠানের অনলাইনে একটা বিজনেস আছে, যেই বিজনেসটা শুরুই হয়েছে আপনাদেরকে সাথে নিয়ে, স্টুডেন্টরা মিলে স্টুডেন্টদের টাকা পয়সা এক জায়গা করে বই বেচা কেনা, অনলাইনে বইয়ের ব্যবসা শুরু করা হয়েছে। সেই ব্যবসা থেকেও নিজের পুঁজি, ছোট ছোট পুঁজি ব্যবহার করে 10,000, 20,000, 5,000 এই টাকা দিয়ে তারা এখানে মানে যুক্ত হয়ে এই টাকাটা রিফান্ডে পরিবর্তনযোগ্য, এই টাকাটা টাকাই থাকবে, প্রতি মাসে প্রফিটটা মাসে মাসে নিচ্ছেন। এরকম তিনটা ওয়েতে আমরা এখানেও শিখবো সহজভাবে। তাহলে তৃতীয় এই ষষ্ঠ ব্যাচে থেকে 17 জন আপু ভাই, এখানে একজনও হয় নাই, সব 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 আপুরা হয়েছেন, সেখানেও তাদের 3 লাখ টাকা বিনিয়োগ হয়েছে এই ষষ্ঠ ব্যাচে থেকেও। এভাবে প্রথম ব্যাচ থেকে ষষ্ঠ ব্যাচ পর্যন্ত টোটাল মার্কেটের ভ্যালু দাঁড়িয়েছে মোর দেন 23 লাখ টাকা। এই টাকাটাই টোটাল অনলাইন ব্যবসায় প্রতিদিন বেচা কেনা হচ্ছে, প্রতিদিনের প্রফিট আপডেট হচ্ছে, প্রতিদিন 2 মাসের অলরেডি প্রফিট বিতরণও শুরু হয়ে গেছে, বিতরণ তারা হাতে পেয়ে গেছে। আমরা জানবো এগুলা ক্লাসে 10 দিনের মধ্যে, এগুলো ডিটেলস আলোচনা করা হবে ইনশাল্লাহ। তাহলে যারা একটু চেষ্টা করে নিজের পরিবর্তন করেছেন, ষষ্ঠ ব্যাচের চিত্র এইটা, 200 জন, 202 জন নিজের পরিবর্তন ছোট পরিমাণে হোক রে ভাই, শুরুটা তো হয়েছে। অনলাইনে মানুষ এত কিছু করে, আমরা তো কিছুই পারি না, এরা তো করতে পেরেছে। আবার সপ্তম ব্যাচেও এই চিত্রটাই হবে। আজকে যারা আমরা আছি, আজকে 300-400 জন আছি সব জায়গায় মিলায়, এখান থেকে 50% ঝরে পড়বেন, কারণ তাদের চেষ্টার মধ্যে কমতি থাকবে, নিজের প্রতি বিতৃষ্ণা আসবে, সময় বের করতে পারবেন না, অন্য কাজে ব্যস্ত হয়ে যাবেন। তাদের কথা ভিন্ন, এটা হবেই প্রত্যেকটা জায়গায়, 100% কখনোই হবে না। তা আমরা চেষ্টা করি ওই রকম ব্যক্তিদের দলের মধ্যে আমরা হতে চাই না, যারা অহেতুক সময়কে নষ্ট করে তার মূল্যবান সময়কে জীবন থেকে হারিয়ে দিতে দিচ্ছে, ওই রকম আমরা যেন না হই। তাহলে আমরা আবার একটু স্লাইডের প্রথমে আসি। প্রথম আয়াতটা অবশ্যই পরিবর্তন নিজের কাছেই আছে, আপনি চাইলেই পারবেন, এটা আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত, আপনি যতটুকু চেষ্টা করবেন ততটুকুই পাবেন, এর বেশি পাবেন না, কমও পাবেন না। চেষ্টাটা কাকে করতে হবে? আপনাদেরকে করতে হবে, আর আপনাদের সাথে আছে আমরা। ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আমাদের দুইটা আয়াতের উপর আমরা এবার একটু আসি, গ্রুপ নিয়ে কথাবার্তা বলি। আমি এটাকে নাম দিয়েছি সংবিধিবদ্ধ সতর্কীকরণ, মানে আপনাদের অবশ্যই এই বিষয়গুলো মেনটেন করতে হবে। এক, অনলাইন হতে ইনকাম করতে হলে সর্বপ্রথম গ্রুপে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। আপনি ইনকাম করতে চাচ্ছেন, আপনি কথাই বলতে জানেন না, কথা বলতে আনইজি ফিল করেন, আপনার লজ্জা শরম বেশি আছে, আপনি গ্রুপে কথা বলতে হবে না, আমি একটা জিনিস শিখতে পারি নাই, আমি এই জিনিসটা বুঝতে পারছি না কেন এটা হচ্ছে, কিভাবে হচ্ছে, আপনাকে একটু জিজ্ঞাসা করতে হবে। এখানে পর্দার বিষয়টা হলো কেউ কাউকে দেখতে পাচ্ছি না, আর কথা বলাতে ইসলামে নিষেধাজ্ঞা নেই যে একটা ছেলের সাথে একটা মেয়ে কথা বলবে কিনা। এখানে আমরা শিক্ষার ব্যাপার নিয়ে কথাবার্তা বলতেছি, অহেতুক কোনো কথাবার্তা নিয়ে কথা হচ্ছে না এখানে। অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে, যেটা আপনি বুঝতে পারবেন না, প্রত্যেকটা ক্লাসের শেষে প্রশ্নোত্তর পর্ব হয়। ইভেন ক্লাস যদি 1 ঘন্টা হয়, প্রশ্নোত্তর পর্ব 1.5 ঘন্টা হয়ে যায়। কারণ আমরা চাই প্রত্যেকটা ব্যক্তি যাদের প্রশ্ন আছে শোনা হয় এবং সেই অনুযায়ী তাকে সমাধান করে দেওয়া হয়। এইটা অবশ্যই, এই অভ্যাসটা গড়ে তুলবেন, আজকে থেকেই শুরু করবেন, কারণ কিছুক্ষণ পর আমাদের কথা বলার প্র্যাকটিস আছে। নাম্বার 2, আগামী 1 ঘন্টা সেশন, আমি যে সেশনটা নিব তার মধ্যে আধা ঘন্টার, 9টা 34 বাজে এখন, আর অল্প সময়, আধা ঘন্টার বেশি আছে আর একটু। আগামী 1 ঘন্টা সেশনে আমার পক্ষ থেকে যে প্রশ্নগুলো আমি করব কমেন্টসে উত্তর দিবেন। আপনি যে কমেন্টসে কিছু লিখতে পারেন, এটা লেখার অভ্যাস আছে কিনা, এটা আমাদের একটা যাচাই বাছাই হয়ে যাবে। আজকে সেশনের কোন কথাটা আপনার কাছে ভালো লাগে, যেটা আপনার মনে ধরে, এই কথাটাকে আপনি কোট করবেন অথবা স্ক্রিনশট নিয়ে আগামীকাল গ্রুপে এটা শেয়ার করবেন। এতে কি হবে, আপনি ওই অংশটুকু মনোযোগ দিয়ে শুনেছেন এবং আপনি বুঝতে পেরেছেন, এটা বোঝা যাবে। এটা তাতে কি হবে, পরবর্তী ক্লাসগুলো আপনি সহ আপনার এই পোস্টটা দেখে আরেকজনের উৎসাহ তৈরি হবে। এইটা আমরা করব। 3টা। চতুর্থ নম্বর হলো, আমার যে কথাগুলো একদম বুঝতে পারবেন না, একটু নোট করবেন। আমরা এই ক্লাস সেশনে বা প্রত্যেকটা দিনে যারা ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ক্লাসের শেষে Q&A সেশন থাকে, ওখানে আপনি উত্তরটা নিজ দায়িত্বে জেনে নেবেন। তাহলে আপনারা আর ক্লাসে অপরিপূর্ণ থাকবে না কোনো কিছু। এইটা হলো আমাদের প্রতিদিনের হিসাবটা। আচ্ছা, এবার আপনাদেরকে দেখাই দাওয়াত পত্র। এই অ্যাডভার্টাইজটার যে ইমেজটা আছে, এই জিনিসটা দেখে আপনারা এখানে 90% বা 80% মানুষ আমাদের প্রোগ্রাম থেকে জয়েন করেন। বিগত ডিসেম্বর থেকে, গত 23শে ডিসেম্বর থেকে একটা ক্যাম্পেইন হয়, প্রতি ব্যাচে শুরু হওয়ার আগে একবার করে ক্যাম্পেইন হয় 1 সপ্তাহের জন্য। তারপরে সেখান থেকে আপনারা এখানে হন। তার মানে এটা একটা পলিসি বা মার্কেটিং, এই জিনিসটা কিন্তু আমরা শিখবো এই ক্লাসের মধ্যে শেষের দিকে গিয়ে। অ্যাফিলিয়েট মার্কেটিং একটা পদ্ধতি আছে, কিভাবে মানুষকে দাওয়াত দিতে হয় অনলাইনে, এই জিনিসটা আমরা শিখবো। তো এই দাওয়াতের মাধ্যমে, যেমন আপনারা আজকে আমাদের ক্লাসে জয়েন হয়েছেন, কিভাবে দাওয়াত দিয়ে প্রোডাক্ট বিক্রি করা যায়, সেই দাওয়াতটা ইনশাআল্লাহ সপ্তম ব্যাচে আমরা প্র্যাকটিক্যালি শিখবো।
ঠিক আছে, এটা আমাদের দাওয়াতপত্র। এবং আমাদের একটা স্লোগান আছে, এই স্লোগানটা মাথায় রাখবেন: পর্দার মধ্য থেকে আয় প্লাস যতটুকু শিখবো ততটুকু দিয়ে আয় করব। এটা আমাদের স্লোগান। আগামীকালকে পরীক্ষা আছে, সবাই দিছেন? আগামীকাল সন্ধ্যা 7:30 থেকে রাত 10টা পর্যন্ত। 7:30টায় পরীক্ষা শুরু হয় এবং পরীক্ষার শেষ টাইম রাত 10টা পর্যন্ত থাকে। কেন এত লম্বা সময়? মাত্র টিক চিহ্ন 10 থেকে 12টা প্রশ্ন থাকে, এমসিকিউ। এত সময় কেন স্যার? মাত্র তো 20 মিনিট লাগে। এই জন্যই সময় দেয়া, প্রত্যেকটা ফ্যামিলিকে মেনটেন করে এক একজন এক এক সময় পান। কেউ 7:30টায় পরীক্ষা দিয়ে শেষ করে দেন, কেউ হয়তো 9টার সময় সুযোগ ফ্রি পান, কেউ সংসার সামলিয়ে 10টার আগে একটু 20 মিনিট টাইম পাইছেন তখন হয়ে যায়। মোটামুটি সবার কথা চিন্তা করে আমরা বিগত ব্যাচগুলো এভাবে সময় দিয়েছি। 7:30টায় শুরু হয়, 10টায় শেষ হয়। এই টাইমের মধ্যে পরীক্ষা দেবেন। আজকে যা যা আমি বলবো এই কথাগুলোর উপর পরীক্ষা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য আমাদের স্লোগান কি আগামীকাল পরীক্ষায় থাকতেই পারে। আই করি না, প্রথমে বলবে যে 10 দিন প্রোগ্রামের স্লোগান কোনটি, তখন লেখা থাকবে যতটুকু শিখবো ততটুকু দিয়ে আয় করব, যত বেশি কাজ শিখবো তত বেশি দিয়ে আয় করবো, এভাবে বিভিন্ন থাকবে, কিন্তু সঠিকটা এটা মনে রাখবেন। আচ্ছা, তাই স্লোগানটা কি? আমরা আহামরি শিখবো না, অনেক এক গাদা কিছু শিখবো না। অনেক কিছু জানেন, লাভটা কি রে ভাই? কোনো লাভ আছে যদি 2 পয়সা ইনকাম না হয়? অল্প কিছু শিখবো, ওইটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব, ওই অ্যাপ্লাই করার পর ওখান থেকে আমার পকেটে টাকা ঢুকবে, সোজা কথা। তাহলে তিনটা জিনিস, আমরা অল্প কিছু শিখবো, ওইটা আমি অ্যাপ্লাই করব, দেন ওই অ্যাপ্লাই করার কারণে আমার পকেটে টাকা ঢুকবে। এইটা আমরা এই 10 দিনে প্র্যাকটিক্যাল করব। আচ্ছা, গেল। এবার আমি দেখেন, প্রতিদিন 3টা কাজ করতে হবে আপনাকে। প্রতিদিন কয়টা কাজ? 3টা কাজ করতে হবে। পরীক্ষায় প্রশ্ন আছে প্রতিদিনের কয়টা কাজ করতে হবে? 3টা, 5টা, 7টা, 9টা? সঠিক উত্তর কোনটা হবে? 3টা কাজ করতে হবে। 3টা কি কি? 9টা 10 মিনিটে ক্লাস করা। আগামী 10 দিন একটু কষ্ট করে, শুক্রবার আমাদের বন্ধ থাকে, ফ্যামিলিকে মেনটেন করে, যারা যদি ফ্যামিলির আশেপাশে ছেলে হোক, বাবা হোক, স্বামী হোক, ভাই হোক, যদি ম্যানেজ করা যায়, আমাকে একটু 9টা 10 থেকে আমাকে একটু জুমের ব্যবস্থাটা করে দাও, ফেসবুকের লাইভের ব্যবস্থাটা করে দাও। আমি একটু 10টা দিন প্রথমবারের মতো অনলাইন থেকে কিছু শিখতে চাইতেছি, কিছু একটা করতে চাইতেছি। মজার বিষয়, পুরো প্রোগ্রামটা মোবাইল দিয়েই ইনকাম করার রাস্তা। আপনার কম্পিউটার থাকুক চাই না থাকুক, ল্যাপটপ থাকুক চাই না থাকুক, কোনো কিছু যায় আসে না। যদি মোবাইলটা থাকে আর যদি একটু এমবি থাকে, একটু মোবাইলটা অ্যান্ড্রয়েড হয়ে ভালো হয়, তাহলে আপনি সমস্ত কাজ ইনকাম করা পর্যন্ত সব কাজ করা যাবে। তাহলে প্রথম কাজ কি? 9টা 10 মিনিটে ক্লাস করা। 2 নম্বর কাজ কি? আজকে যেটা ক্লাস হবে, পরের দিন সন্ধ্যা 7:30টায় পরীক্ষায় অংশগ্রহণ করা। কেন পরীক্ষা দিবেন? এই জন্যই দিবেন, আগের ক্লাসটা কতটুকু বুঝেছেন, কতটুকু মনোযোগ দিয়ে দেখেছেন, এটার একটা পরীক্ষা। টিক চিহ্ন খুব সহজ, 4টা প্রশ্ন থাকবে, সঠিক যেটা সেটা টিক দিবেন। আচ্ছা, 3 নম্বর, হোমওয়ার্ক গুলো ফেসবুকে গ্রুপে শেয়ার করা। আজকে একটা জিনিস শিখেছেন, ডিজাইন করা শিখছেন, যতটুকু আপনি পারেন ওইটা মোবাইল দিয়ে কমপ্লিট করে বা ল্যাপটপ দিয়ে কমপ্লিট করে আমাদের যে গ্রুপ আছে, ফিমেল গ্রুপটা, যেখানে 20,000-এর মতো মানুষজন আছে আপনাদের বিগত ব্যাচগুলো থেকে, সেই গ্রুপে যা শেয়ার করে দিবেন। এতে কি হবে? বিগত ব্যাচের যারা আপুরা আছে, ভাইয়েরা আছে, আপনাদের ডিজাইনের যেখানে কমতি আছে সেখানে তারা কমেন্টস করবেন, আপনাকে উৎসাহ দিবেন। তাহলে প্রতিদিনের 3টা কাজ মাথায় থাকবে ইনশাল্লাহ: প্রতিদিন ক্লাস করা, পরের দিন 7:30টায় পরীক্ষা দেয়া, এবং হোমওয়ার্ক যা যা থাকবে গ্রুপে শেয়ার করা। ওকে। তারপরে আগামী 10 দিনে 3টা কাজ, আগামী 10 দিনেও আবার 3টা কাজ। প্রথম কাজ, প্রথম হলো আমি অনলাইন হতে আয় করবই করব ইনশাআল্লাহ, এই বলে নিজেকে প্রতিদিন 10 বার করে বলা। এটা করতে হবে, প্র্যাকটিস। এটা এটা আমাদের মেন্টালিটি রিফ্রেশমেন্টের জন্য দরকার আছে। আমরা এত ব্যস্ত থাকি, অনলাইন থেকে যে কত নেগেটিভিটি আছে, আমি এগুলো থেকে পজিটিভ হতে চাই। আমি ইনশাল্লাহ করতে পারবো, এটা নিজে নিজে মনে মনে বলা। আয়নার সামনে গিয়ে বললে আরো বেটার হয় যে আমি অনলাইন থেকে আয় করবই করব, আমি অনলাইন থেকে আয় করবই করব, এভাবে নিজেকে বলা, এইভাবে প্র্যাকটিস করা। এই হলো আগামী 10 দিনের 3টা কাজের এটা আর একটা কাজ। 10 দিন এটা করবেন, তার মানে এটা প্রথমটা আমি করবই অনলাইন থেকে আয়, এটা বলা। 2 নম্বর, কি দিয়ে আয় করবেন? স্কিল রাখবে না? আপনার তো স্কিল আছে, হয়তো সেটা আয়ের জন্য সহায়ক না। তাহলে আমাদের স্কিল এমন একটা শিখতে হবে যেটাকে আমাকে ডেভেলপ করার বিনিময়ে ইনকাম করতে পারবো। ইনশাল্লাহ আমরা 10 দিনে যেটা শিখবো সেটা দিয়েই আপনি আয় করতে পারবেন, এতটুকু গ্যারান্টেড। কারণ বিগত 6টা ব্যাচের মানুষ তাই করতেছে, আপনি কেন পারবেন না? তাহলে স্কিল ডেভেলপমেন্ট সম্পন্ন করতে হবে 10 দিনে। আর একটা কাজ হলো অনলাইন হতে সত্যিকারের আয় শুরু করে দেয়া।
রাস্তা দেখলেন তিনটা, আপনি শুরু একটাও করতে পারলেন না। যেমন ষষ্ঠ ব্যাচের তিনোটার হয়তো একটাও শুরু করতে পারেন নাই, আবার কেউ কেউ তিনোটা রাস্তাই শুরু করেছে। চিন্তা করেন তো, যে তিনটা রাস্তাই শুরু করেছে তার ইনকাম কেমন হবে, আর যে একটাও করতে পারে নাই তারটা কেমন হবে। আমরা চিন্তা করব একটু লম্বা দীর্ঘমেয়াদী। আমরা চিন্তা করব কি, যে আমরা আজকে যারা প্রথম দিন আছি, আজকে থেকে আগামী 10 দিন পরে যদি শুরু করি, আগামী 6 মাসে আমার অবস্থান কোথায় যা দাঁড়াবে, এইটাকে চিন্তা করা। স্যার সামনে মাসে কি হবে, মাসে কত টাকা ইনকাম করব, এই টাকা দেখে আমি 8-10 হাজার ইনকাম করতে পারবো, এইরকম চিন্তা ভাবনা আনলে কিছুই করতে পারবেন না। এইটা চিন্তা করেন। আরে আগে তো ইনকাম করা শিখি। মানুষ তো কত কিছু করে, নিজের পকেটে আগে 5-10 হাজার টাকা নিয়ে আসে, এটাকে দেখেন যে আমি 5-10 টাকা ইনকাম করতে পারি কিনা। এইটা ছোট ছোট চিন্তা করেন। তাহলে ছোট ছোট চিন্তা থেকে বড় চিন্তা হবে। তাহলে 10 দিনে 3টা কাজ মনে থাকবে। আমি করবই করব চিন্তা, একটা প্রতিদিন চিন্তা করা, স্কিল একটা শিখতে হবে, যে 10 দিনে আমরা যেটা শেখাবে সেটা একটু শেখেন মনোযোগ দিয়ে। আর এরপরে 11 দিনের থেকে ইনকামের রাস্তা তিনটা পেয়ে যাবেন, বুঝে যাবেন, সেটার যে কোনো একটা শুরু করা, দুইটা শুরু করা, অথবা তিনোটাই শুরু করা। আর একদম যদি না করেন, এটা আপনার একান্ত নিজের ব্যাপার। আচ্ছা, এবার আছে আয় শুরু করব 3 ভাবে, শুধু 3 ভাবেই আছে। প্রতিদিন 3টা কাজ, 10 দিনে 3টা কাজ, আয় শুরু করব 3 ভাবে। 1 নম্বর, লোকাল মার্কেট প্লেস হতে আয় শুরু করব। লোকাল মার্কেট প্লেস কি? ফাইবার, আপওয়ার্ক, ইন্টারন্যাশনাল। ইংরেজি জানতে হবে, রাত জাগতে হবে, ভালো স্কিল থাকতে হবে, কমিউনিকেশন ভালো করতে হবে, ফ্লুয়েন্সি থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। অত কঠিন কোন রকম ভেজাল নাই। বাংলাদেশি মানুষ, বাংলাদেশি বায়ার, বাংলা কারেন্সি, টাকার ব্যাপার স্যাপার, প্রতি সপ্তাহে টাকা উঠানো যায়, 500 টাকা হয়ে পকেটে নিয়ে আসা যায়, কোনো রকম হ্যাসেল নাই। বিগত ব্যাচগুলোতে যারা এটা করতেছে, আপনারা যারা গ্রুপে যুক্ত আছেন, এই রকম গ্রুপে গেলে প্রতিদিনের এই চিত্রগুলো দেখতে পাবেন। গ্রুপটা দেখবেন, সময় নিয়ে ঘাঁটবেন। গান বাজনা একটু কম দেখে, নাটক সিনেমা আপাতত 10 দিন কমায় দিয়া গ্রুপের প্রতি গুরুত্ব দেন। গ্রুপে অনেক প্রিভিয়াস যারা আছেন তাদের কথা হয়, তাদের মতামত শেয়ার হয়, তাদের ইনকামের কথা বলা হয়, তাদের গল্প কথা হয়। এইগুলো দেখে নিজেকে ইন্সপায়ার করবেন। তাহলে লোকাল মার্কেট হতে 1 নম্বর আয় শিখবো। 2 নম্বর ওয়েটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। এটা জিনিসটা কি? পণ্য বেচা কেনা করা। বই হচ্ছে গিয়ে 80% পণ্য, কিছু আছে কিচেন আইটেম, বেবি আইটেম, এগুলো আমরা ক্লাসের মধ্যে জেনে যাব। তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং এই পদ্ধতিতেও আমরা ইনকাম করা শিখব। আর একটা পদ্ধতি আমরা শিখব, বই ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করা। যাদের সামর্থ্য আছে তারা সম্পৃক্ত, যাদের নাই কোনো অসুবিধা নাই, তিনটার যে কোনো একটা শুরু করেন, ইনকাম 11 দিন পর থেকে শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তাহলে আমাদের আয়ের রাস্তাটা তিনটা জেনে গেলাম। এবার আমি এটা আগেই দেখিয়েছি যে ষষ্ঠ ব্যাচে তিনটার কে কতটাতে আর্ন করেছেন। 200 জনের মধ্যে, 202 জনের মধ্যে আইকুরি থেকে 150, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে 35, বই আছে থেকে 17 জন। এইগুলো আমাদের বিগত 20 দিন আগের ফলাফল। আশা করব সপ্তম ব্যাচেও এইরকম, আমরা যখন শেষের দিন এটা প্রোগ্রামটা করব, তখন এই ষষ্ঠ ব্যাচ সপ্তম ব্যাচকে কম্পেয়ার করব, দেখি কোন ব্যাচে আমরা বেশি প্রোগ্রেস পেয়েছি। ওকে, এবার আমাদের সিলেবাসটা জানিয়ে দিচ্ছি, আগামী 10 দিনে আমরা কি কি শিখতে যাচ্ছি। আগামী 10 দিনে বলছি 3টা কাজ করব, তাই না? 1 নম্বর মাইন্ড সেট আপ। আমি করবই করবো, এটাকে মাইন্ড সেট আপ বলে। এইটাই আপনাকে 1 নম্বর কাজ, কত ইম্পর্টেন্ট। আমি করতেই হবে ইনকাম, কেন পারবো না? আজকে এবার দেখি এই ব্যাচে থেকে আমি করতে পারি কিনা। কয়েকটা ব্যাচ তো শেষ করলাম, কিছুই হইলো না, অথচ আপুরা ইনকাম করতেছে, স্ক্রিনশট দিচ্ছে। অনেকে দেখি কমেন্টসে রাখে আমিও একদিন স্ক্রিনশট দিব। আমি করতে করতে 3 ব্যাচ শেষ করে ফেলছেন, এমন আপুরা আছেন। তো এরকম যেন না হয়, একটু কষ্ট করে 10 দিনে একটু অ্যাক্টিভলি কাজ করেন, তাহলে 10 দিন পরেই সম্ভব হবে। তাহলে 3টা কাজ, মাইন্ড সেট আপ এই 10 দিনের একটা কাজ, এটা আমরা ধরুন আজকেই করে ফেলবো, এবং প্রতিদিন আমাদের কথা বলতে হবে, আমি করবোই করবো, অনলাইন থেকে আয় করবো, এটা প্রতিদিন বলা। 2 নম্বর স্কিল ডেভেলপমেন্ট, এই হলো ডান পাশে স্কিল আছে। কি কি স্কিল একটু বড় করে দেখাই। ডে 1, আগামীকাল ডে 1 হবে। আজকে আমাদের নিজের সাথে প্রতিজ্ঞা করার দিন। ওরিয়েন্টেশন মানে নিজের সাথে প্রতিজ্ঞা করার দিন, আমি পারবো ইনশাল্লাহ। কারণ আমরা 2টা কোরআন থেকে আয়াত নিয়েছি। একটা আয়াত, যে ভাগ্য নিজের পরিবর্তন করে না, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে না, নাম্বার 1। 2 নম্বর, যে যতটুকু চেষ্টা করবে আল্লাহ তাআলা তাকে ততটুকুই দিবেন, আল্লাহর কমতি দেওয়ার কিছু নাই। আমার চেষ্টার উপর ডিপেন্ড করে আমি পাবো। তার মানে এটা নিজের সাথে প্রতিজ্ঞা করা, আমি করবো ইনশাল্লাহ, আমি চেষ্টা করব। এইটা 1 নম্বর, এটা আজকের দিন। আগামীকালকে ক্যানভা। ক্যানভা হচ্ছে অনলাইন একটা টুলস, জনপ্রিয় টুলস বিশ্বের মধ্যে,
গ্রাফিক্সের অনলাইন টুলস বলতে পারেন। ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যাডোবি ডিজাইন, যারা ল্যাপটপ কম্পিউটার আছে অনেক গ্রাফিক্স ভালো জানেন, আমরা যদি ক্যানভা ভালোভাবে শিখতে পারি 80% কাজ অবশ্যই এইটা দিয়েই করা যায়। এইটা দিয়েই, এই ক্যানভা দিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে ভুরি ভুরি কাজ আছে, আমরা সবগুলো দেখবো ক্লাসের মধ্যে। আমরা ক্যানভার একেবারে প্রথম ক্লাস থেকে শুরু করে শেষ পর্যন্ত এমন ভাবে শিখবো যে ক্যানভা দিয়ে যে কোনো কাজ আমি করে ফেলতে পারবো। এইটা আমরা আগামী 10 দিনে এইরকম নিজেকে স্কিল করে ফেলবো। আমরা আপনাদেরকে সর্বাত্মক চেষ্টা করব, সাপোর্ট দিব। দেন আপনারা চেষ্টাটা যদি রেগুলার করে ফেলেন, প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করেন, দেখবেন 10 দিনে আপনার ভিতরে পরিবর্তনটা কি হয়। তাহলে আমরা স্কিল শিখবো ক্যানভা, গ্রাফিক ডিজাইন। সোজা কথা, আমরা 10 দিনে কি শিখবো? গ্রাফিক ডিজাইন মোবাইল দিয়ে শিখবো, 100% মোবাইল ওরিয়েন্টেড। আমরা এই কাজটা শিখবো পুরোপুরি পাকাপোক্ত ভাবে। 3 নম্বর কাজ হচ্ছে আমরা আয়ের রাস্তায় নেমে পড়বো। শিখে লাভটা কি? আয় করবে, এই জন্য আমরা শিখবো। আমরা মার্কেট প্লেস থেকে আয় করব, অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করব, বই আছে শেয়ার ব্যবসায় আমরা বিনিয়োগ যদি থাকে সেটা করে আয় করব। তিনোটা রাস্তা দিয়ে আয় করা আমরা প্রত্যেকটা 10 দিন আমরা একটা একটা করে ক্লিয়ার হয়ে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, সিলেবাসটা আমার জানা হয়ে গেল। এবার আসি একটু মাইন্ড সেট আপের বিষয়। মাইন্ড সেট আপের আমি অলরেডি বলে ফেলেছি, তবে আমার যেটা নিজের কাছে ভালো মনে হয় সেটা আপনাদেরকে আমি এই স্লাইডটা দিয়ে দেবো গ্রুপের মধ্যে। যারা সপ্তম ব্যাচে আছেন বা ষষ্ঠ ব্যাচে, প্রত্যেকটা জায়গায় আমি দিয়ে দেবো এটা। এটা আমি প্রতিদিন আমার ব্যক্তিগত কাজে এখনো পর্যন্ত আমি করি। অনলাইন জগতে আমার একা যদি বয়সের কথা বলি, অনলাইনে মোটামুটি কেরিয়ার 13.5 বছর। তারপরও আমি জব করেছি, দেশি বিদেশি মিলিয়ে কাজ করেছি। পরিচয়টা আমি একটু পরেই দিচ্ছি। তবে আমি যে প্র্যাকটিসটা এখনো রেগুলার বেসিসে করি সকালবেলা উঠে, সেই কাজটা আপনাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি। এইটা আমি করি কিনা যদি আমার ডেস্কটপটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারো। আমার ডেস্কটপ দেখা যায় কিনা আমি জানি না, তবে দেখেন এই ডেস্কটপের ডান পাশে কিছু লেখা আছে, যেটা আমি আমার কম্পিউটার ওপেন করলে আমি দেখতে পাই। ডান পাশে সাদা কালারে কিছু লেখা আছে, এটা আমি প্রতিদিন এটা দেখি। তো এই জিনিসটা আপনাদেরকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা প্রতিদিন নিজের সাথে নিজে মেমোরাইজ করা। 1 নম্বর, দুইটা ভাগে করেছি, আলহামদুলিল্লাহ এক পার্ট, ইনশাআল্লাহ আরেক পার্ট, কারণ দুইটাই লাগবে জীবনের সফলতা। প্রথমে 4টা কাজ আছে, আমি প্রত্যেকটা শুরুতে বলি আলহামদুলিল্লাহ বিনামূল্যে প্রশিক্ষণটিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। 10 দিন পুরো ট্রেনিং নিবেন, স্কিল শিখবেন, পরীক্ষা দিবেন, প্রত্যেকটা দিন 5 জন পুরস্কৃত হবেন। একটা কানা পয়সাও, 4 আনা পয়সাও আপনাকে দিতে হবে না, কেউ আপনার কাছে দাবি করবে না। আপনার নিশ্চিন্তে কোনো রকম টেনশন ছাড়াই আজকে থেকে আগামী 10 দিন একটানা ক্লাস করবেন, কেউ আপনার কাছে পয়সা, এবং সার্টিফিকেটটাও নিয়ে যাবেন। সেই সার্টিফিকেটটা অনলাইনে চেক করা যায়। জাস্ট আমি যদি একটু দেখাই যে শেষ পর্যন্ত যারা আছেন, ষষ্ঠ ব্যাচ, সপ্তম ব্যাচ, পঞ্চম, এগুলো একসাথে যারা পাননি এখনো পেয়ে যাবেন। সার্টিফিকেটটা কেমন হয় দেখেন, এই যে ভেরিফাই সার্টিফিকেট, কোনো কাগজের সার্টিফিকেট না। আপনি এখানে আসবেন, আপনার আইডি নাম্বার দিয়ে আপনাকে এখান থেকে চেক করতে পারবেন। এই এই সার্টিফিকেটটাও আপনার অনলাইনে যারা রেগুলার ক্লাস করবেন তারাও এখান থেকে পেয়ে যাবেন। তা আমরা অনলাইনটা একটু আসুক, সার্টিফিকেট আমরা একটু দেখাই দেবো কেমন হয় ক্লাস শেষে। আচ্ছা, তারপরে 2 নম্বর, আলহামদুলিল্লাহ আজকের এই ওরিয়েন্টেশনটির জন্য আমি আনন্দিত, বা আজকের ক্লাসটির জন্য আমি আনন্দিত। আমি এই সেশনটি সম্পর্কে ইতিবাচক আছি, পজিটিভ আছি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ তাকে সাথে রাখা, এটা হলো প্রথম মেমোরাইজ, নিজের সাথে নিজে বলবেন। পরে ইনশাল্লাহ, যেহেতু ভবিষ্যৎ কেন্দ্রিক, ইনশাল্লাহ সেশনটি আমার জন্য খুব ভালো হবে। এটা ইনশাল্লাহ ক্লাসটি যখন আগামীকাল ক্লাস করবেন তখন এটা বলা, আগামী ইনশাল্লাহ আমার জন্য ক্লাসটি খুব ভালো হবে। আমি অনলাইন হতে আয়ের নতুন সুযোগ পাবো। আমি আমার নিজের ও পরিবারের স্বপ্ন পূরণ করব। অনলাইন হতে এবার ইনকাম নিশ্চিত করব। অনলাইন হতে ইতিমধ্যে যারা সফল হয়েছেন আমিও তাদের সহযোগী হব। বিগত দিনের সফলদের মতো আমিও আমার সফলতার গল্প শোনাবো। যত কষ্টই হোক ঘরে বসে এবার আয়ের সেশনটি শেষ করবই করব। এইটা যদি প্রতিদিন আপনি আপনার মাথাকে দেন, মাথা কোনোদিন আর বিগড়াবে না, আপনাকে কখনো ডিমোটিভ করার সাহসই পাবেন। আমি বলে দিলাম, আলহামদুলিল্লাহ 4টা কথা বলেন, ইনশাল্লাহ দিয়ে বাকি কথাটা বলেন। প্রতিদিন একবার করে বলেন, স্ক্রিনটা দেখে দেখে মোবাইল একটু সামনে নিয়ে এসে দেখেন, আপনাকে কখনো ডিমোটিভ করতে পারবে না। কারণ এটা পরীক্ষিত প্র্যাকটিক্যাল আমল বলতে পারেন, এটা টেস্ট করে পেয়ে যাবেন। তাই মাইন্ড সেট আপ এইটাই আপনাদের জন্য ওষুধ হিসাবে দিলাম। এটা অবশ্যই একবার করে বলতে হবে, কারণ আজকে আমার ক্লাসে আছেন আপনারা সবাই মোটিভ, কিন্তু আগামীকালকে কি হবে, সকাল হলেই ব্যস্ত সংসারিক কাজে ব্যস্ত হবে, এটা ভুলেই যাবেন, মাথায় থাকবে না। কিন্তু আপনি যদি একবার দেখে নেন,
না এটা তো স্যার বলছে বা ভাই বলছে বা মেন্টর বলছে, তখন একবার মনে হবে না আজকে ক্লাস আমরা অ্যাটেন্ড করতে হবে। সব কাজ টাজ গুছিয়ে নিয়ে আবার ঠিক 9:30 9:10 ক্লাসে অ্যাটেন্ড করা, কাজ কাম গুছিয়ে 7:30টায় পরীক্ষা অ্যাটেন্ড করা। এই জন্য এটা আপনাকে প্রতিদিন সহায়ক হিসাবে কাজে দেবে। আচ্ছা, এটার মূল কথা আপনাদের জন্য কেন এত কিছু করে, এখানে একটা কথা আছে। আমরা ছোটবেলায় সবাই পাজল গেম খেলছি না, আমরা এলোমেলো একটা চিত্র দেওয়া থাকতো পিছনে, আমরা ওটাকে দেখে দেখে সাজাইতাম। এটা প্লাস্টিকের, অনেকে ছোটবেলায় খেলাটা খেলেছেন, এটা পাজল একটা গেম বাচ্চাদের। এই জন্য আমরা বলছি পাজল গেমে উল্টা পাল্টা থাকে, হাতের সুরটা কোথায় হবে, কানটা কোথায় হবে, পাটা কোথায় হবে, উল্টা পাল্টা থাকে, এলোমেলো করে আবার সাজাইতে হয়। তো এখানে এই জন্য বলা আছি, ঠিক আপনাদের এখন লাইফটা একটু অনলাইন কেন্দ্রিক অগোছালো আছে, হয়তো সাংসারিক ভাবেই গুছানো, কিন্তু অনলাইন থেকে আয় করতে হলে অনলাইনের ভিত্তিতে একটু গুছাইতে হবে। এই জন্য আমরা বলেছি যে ঠিক আপনাদের এই এলোমেলো চিন্তাগুলোকে আগামী 10 দিনে আমরা গুছিয়ে দেব ইনশাল্লাহ। যেখানে অনলাইন থেকেই গুছানো রাস্তায় যদি যাওয়া যায়, তাহলে ছোট পরিমাণে হলেও ইনকাম করবেনই করবেন, এতটুকু নিশ্চিতভাবে বলা যায়। কারণ ষষ্ঠটা ব্যাস এভাবেই শেষ করে আসছি। ইনশাল্লাহ আপনারা একটু খেয়াল করবেন যে আমরা 10 দিন একটু গুছালো ওয়েতে ক্লাসগুলো করব এবং আমাদের কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করা। আচ্ছা, এবার চলুন আমরা একটু মোটামুটি ক্লাসের কিন্তু আইডিয়া দেওয়া শেষ, ধারণাও দেওয়া হয়েছে আসলে কি করতে যাচ্ছি। মোটা দাগে আমি একটু সামারি করে দিচ্ছি। আমাদের আর মূল ক্লাস হলো এতটুকু যে আজকে আমরা যারা কষ্ট করে অ্যাটেন্ড হয়েছি, অনেক কথা বলে লাভ নাই, তো কাজের কথা হলো এতটুকুই। ক্লাস আমাদেরকে 10টা দিন করতে হবে, প্রতিদিন পরীক্ষায় অ্যাটেন্ড হইতে হবে, এবং আমাদের যে হোমওয়ার্কগুলো স্যারেরা দিবেন, মেন্টারও দিবেন, এইটা আমি একটু যতটুকু পারি, ভালো চা হোক চাই খারাপ হোক, এইটা গ্রুপে শেয়ার করা। আমি পারি না পারি জানবোই না কেউ, তাহলে কেমনে হবে? অবশ্যই আপনি শেয়ার করবেন, এই শেয়ার করার মাধ্যমে আপনি কাজটা শিখে যাবেন। আর আপনি বলছে কথা বলা শিখতে হবে, ক্লাস শেষ হয়ে যাবে, প্রশ্ন করবেন, ভাই আমি এটা বুঝিনি, এটা কিভাবে হইলো, আমারটা হয় না কেন, আপনি যেভাবে দেখাইছেন ওইটা হয় আমারটা হয় না, কারণটা কি, আপনার মোবাইল আমার মোবাইল কি তফাৎ আছে, এরকম জিজ্ঞাসা করবেন। আর যদি খুবই খারাপ মানে কথা বলতে খুবই সাইফি লজ্জা লাগে, একটু মেসেজ করবেন, ভাই আমি আইডি নাম্বার এত, আমাকে একটু সহযোগিতা করেন। অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা 9টা থেকে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত যে কোনো সময় মেসেজগুলো দিবেন। এখানে আমাদের সাপোর্ট 5 জন আপু আপনাদের সাথে আছে। আমরা মোটামুটি স্যার বলেন ভাইয়েরা বলেন এখানে আরো 8 জন আছি, 13 জন মানুষ আপনাদেরকে গাইড করতে পারবো না, এটা কেমনে হবে? অবশ্যই আমরা এভাবে করে আসতেছি, সঠিক সুন্দরভাবে পরিচালনা করে আসতেছি। আপনারা অ্যাক্টিভ হয়ে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। তাহলে এবার একটু পরিচয় হয়ে নেই, কেন আগামী 10 দিন কাদের সাথে সময় কাটাবেন, এটা কি আপনার সময় নষ্ট করতে আসছে অনলাইনে? কারণ অনলাইনে একটা ধোকার জায়গা, আমি আবারও বলছি, খুবই কষ্টকর একটা কথা যে অনলাইনে বিশ্বাসের জায়গাটা হারিয়ে যাচ্ছে। অনেক ট্রেনিং এর নামে, কোর্সের নামে টাকা পয়সা নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, দিন শেষে কিছুই হচ্ছে না। আমরা এই জন্য বলছি না, 10টা দিন আপনি করেন, কোনো টাকা পয়সা রিস্ক নাই, কোনো রকম কিছু নেই, বরং উল্টা পরীক্ষা দিবেন, পুরস্কৃত হবেন, সার্টিফিকেট দিবেন, চলে যাবেন। এরপরে যে কাজটুকু শিখেছেন সেটা দিয়ে আপনি নিজের কাজে লাগান, অনলাইন মার্কেট থেকে ইনকাম করা শুরু করেন, লোকাল মার্কেট থেকে করেন, যেটা মনে চায় সেটাই করেন, কেউ আপনাকে নিষেধ করবে না। এই জন্য আমরা আরেকটু বললেন, এই কথার সাথে সাথে কথা আসছে, এতগুলো যে আমাদেরকে অ্যারেঞ্জ করা, খাতা দেখা, পরীক্ষা নেওয়া, পুরস্কার দেওয়া, প্রতিদিন 5 জনকে দিবে তো 10 দিনে 50 জনকে পুরস্কার দিতে হবে, হ্যাঁ তাই দিবে। তো কারা দিচ্ছে? এটা একটা কোম্পানি বা প্রতিষ্ঠান, যারা বলতে পারেন অনেক সময় সহযোগিতা আসে না, বিদেশি ফান্ড আসে না, ফান্ডগুলো একটা প্রতিষ্ঠানকে দেয়, সেই প্রতিষ্ঠানটা আপনাদেরকে সার্ভিসটা দিচ্ছে, তার মানে বিনা পয়সায় আপনাদের দিচ্ছে। কিন্তু যারা এটা অর্গানাইজ করতেছে তাদের অবশ্যই এখানে একটা স্বার্থ আছে। আমরা 10 দিনে ক্লিয়ার হয়ে যাব এই আগামী 10 দিনে কেন দিচ্ছে তারা, আমরা কি শিখতে পাচ্ছি, তারা দিচ্ছে তাদের লাভে, আমাদের লাভ হলো আমরা কি কতটুকু নিতে পারবো, আমি কতটুকু নিজেকে ডেভেলপ করতে পারি, এইটা চিন্তা করতে হবে। আচ্ছা, এবার পরিচয় দিন। আমি যেহেতু আপনাদের সাথে প্রথম আজকে ক্লাস নিচ্ছি, হয়তো আগামী আরেকজন নিবেন, তারপরে হয়তো আগামী 10টা সেশনে হয়তো 2 জন 3 জন স্যারকে আমরা দেখতে পাবো, 3 জন স্যার মিলে আপনাদেরকে পুরো ট্রেনিংটা কন্ডাক্ট করবেন। তা আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি, আমার নাম, পুরো নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম হুসাইন, ইব্রাহিম স্যার বলে সব ভাষার মানুষ ডাকে। এবং আমার আরো অনলাইন যদি একটু পরিচয় দিই, আমার অলরেডি একটা ওয়েবসাইট আছে, ইব্রাহিম লার্নিং একাডেমি, এটা আমার পরিচয় দেওয়া আছে। দেখেন আমি আমার ওয়েবসাইটে একেবারে শুরুতে রেখে দিছি, এটা আমার ওয়েবসাইটের স্লোগান বলতে পারেন, চেষ্টার অতিরিক্ত কিছুই মানুষকে দেয়া হয় না, আল কোরআন, এটা সূরা আন-নাজম, যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখালাম, যে যে চেষ্টা যতটুকু করবে সেটা, এটা আমার স্লোগান ওয়েবসাইটে, এটাই প্রথমে দেয়া আছে। দেন আমার ওয়েবসাইটে, যাক এখানে আমার
এরপর আরেকটা আয়াত দেওয়া আছে যেখানে আল্লাহ তাআলা সাকসেস, আমরা সবাই সাকসেস হতে চাই, সফল হতে চাই। সফলতার সংজ্ঞা কি এটাই জানা নেই। সফলতার সংজ্ঞা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন উনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা এখন নিজেদের মধ্যে দুটি সংজ্ঞা বানিয়ে নেই, লাভ হবে না কোনো। কারণ সংজ্ঞা আল্লাহ তাআলা নিজে শিখাইছেন। সফল কাম যদি হতে চাও, সাকসেসফুল হতে চাও, তবে আমি যেটা বলছি সেভাবেই করতে পারো। এখানে আছে, আমি যদি একটু জাস্ট আপনাদের সময় হয়তো কাজে লাগবে। ফাইজা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াফতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এটা সূরা জুমা, আয়াত নম্বর 10। দেখেন সাকসেসফুল বলতে কি বোঝাচ্ছে? সালাত সমাপ্ত হবে, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহকে স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হও। কার সংজ্ঞা রে ভাই এটা? এটা কোনো নেপোলিয়ান বা কোনো পণ্ডিতের কথা এটা? আল্লাহ তাআলা যিনি ক্রিয়েটর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সাকসেস কিভাবে হবে উনি ডিফাইন করে দিয়েছেন। এখন এটা আমাকে সেভাবে যদি আমরা না যাই, আমাদের তো এলোমেলো হবেই। আমি নিজের শক্তি, নিজের মেধা বুদ্ধি দিয়ে কখনোই সফল হতে পারবো না যদি আমি এই ডিফাইনের উপর না চলি। প্রথমে সালাত কায়েম করতে হবে, যেটা আমার ফরজ করা আছে। দেন ছড়িয়ে পড়া মানে কি? এখন ট্রেনিং করেন, 9:30 10-এ ক্লাস করবেন, পরীক্ষায় অ্যাটেন্ড করেন, হোমওয়ার্ক করেন, ব্যবসা থাকে ব্যবসা করেন, চাকরি থাকলে চাকরি করেন, সংসার থাকলে সংসার করেন, ক্ষেত খামার থাকলে ক্ষেত খামার করেন। এটা হলো জমিনে ছড়িয়ে পড়া। আপনার যে অ্যাক্টিভিটি আছে সেটাতে এঙ্গেজ হয়ে যাওয়া। এবার আল্লাহ তাআলা সাহায্য কামনা করো, আল্লাহ তাআলাকে ডাকেন, জিকির মানে নামাজের পর দিকে আছেন, আল্লাহ তাআলা সাহায্য করেন। উনি সাহায্য না করে আমরা কই থেকে পাবো? উনি আমাদের সবচেয়ে বড় সাহায্যকর্তা। তার মানে উনির কাছে সাহায্য চাইতে হবে, তাহলে আমাদের কষ্ট করার পাশাপাশি উনি আমাদেরকে চেষ্টা অনুযায়ী আমাদেরকে ফল দেওয়ার জন্য বসে আছেন। ঠিক আছে, এই আমার পরিচয় এখানে সাইটে আছে। যাই হোক, এখানে আমার দুনিয়াবি কিছু লেখাপড়া আছে। হোম ডিস্ট্রিক্ট আমার পাবনা, কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেছি, মাস্টার্স অনার্সে ইসলামিক স্টাডি করেছি। দেশি বিদেশি, বাংলাদেশ দুবাই ইন্ডিয়ার কাজের অভিজ্ঞতা আছে, জবও করেছি। এবং আপনারা সবাই চিনবেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক যারা চেনেন, বিশ্ব ব্যাংক, এইরকম একটা ব্যাংক আছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। তাদের বিভিন্ন প্রজেক্টের সাথে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছি দীর্ঘ 6 বছরের কাছাকাছি। এবং আমি প্রজেক্ট চলাকালীন সময়ে আমার বেশ কিছু এখানে চিত্র আপনারা স্টিল ইমেজ দেখতে পাবেন, যেসব জায়গায় আমি দেশের প্রায় 48টা ডিস্ট্রিক্টের মতো দেশের বিভিন্ন আনাচে কানাচে গিয়েছি প্রজেক্টের কারণে। দেশি বিদেশি আপনারা যাদের সময় হয় আমাকে রিসার্চ করার, আমি কতটুকু কি করেছি, দুনিয়াতে ইনকাম কেমন, অনলাইন থেকে আমি অ্যামাজনে কত ইনকাম করেছি, অ্যাডসেন্স নিয়ে আমার কত কত হাজার ডলার ইনকাম আছে, আপওয়ার্ক প্রোফাইল আমার কেমন, ফাইবারে কেমন কি আছে, কত ডলার আমি ফেসবুকে, এই সব কিছু দেয়া আছে। এগুলো আমি মনে করি আমার জায়গা থেকে, এগুলো আপনার দেখে লাভ কি? আমারটা দেখে লাভ নাই তো। বরং আপনি 10 দিনে নিজেকে ডেভেলপ কতটুকু আমার কাছ থেকে করে নিতে পারবেন, এইটা নিজেকে অ্যাচিভমেন্ট করেন। এগুলো সময় থাকলে আপনারা আমার বিচরণটা দুনিয়াতে কি হয়েছে না হয়েছে দেখতে পারবেন। সবকিছু এখানে ভিডিও একবার প্র্যাকটিক্যাল দেখানো আছে, কোনোটাই স্ক্রিনশট না, রেগুলার দেওয়া আছে। আমি আমার পরিচয় দিলাম, এবার একটু আপনাদের পরিচয় জানা অবশ্যই আমার জন্য কর্তব্য। আপনারা এত মানুষকে যদি আমি এঙ্গেজ করতে চাই, এখন সবাই মিলে প্রায় 400-র মতো আছেন এখানে এবং ফেসবুক লাইভে। এখন আমরা একটু যদি ডিস্ট্রিক্টে দেখা যায় না, যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আজকের প্রোগ্রামে যুক্ত হয়েছেন, একটা আইডিয়া পেয়ে যাব। আমরা যদিও জানি প্রত্যেকটা ব্যাচে প্রায় কোনো কোনো ক্ষেত্রে 52-54 ডিস্ট্রিক্ট থেকে অ্যাটেন্ড হন 64-র মধ্যেই। বিশেষ করে একটু হয়তো খাগড়াছড়ি বান্দরবন এই সাইডটাতে একটু কম হয়, বাকি প্রায় সারা বাংলাদেশ ওভারঅল ডিস্ট্রিক্ট ওভার বিভাগ যে হয়ে যায়। তা আমরা একটু কি দেখা শুরু করতে পারি, দেখি কে কমেন্টস করতে পারেন। সবাই মোবাইল আছে হাতে, আমরা একটু কমেন্টস করি। রাজশাহী থেকে, পাবনা থেকে, সিলেট থেকে, চিটাগং থেকে, বরিশাল থেকে, নোয়াখালী থেকে, যার যে ডিস্ট্রিক্ট আছে একটু দেখি। আমরা একটু 1 মিনিট সময় নিচ্ছি, এটা দেখতে বেশি সময় লাগবে না, জাস্ট ডিস্ট্রিক্টের নামটা দেখেন। আমাদের যারা চোদ্দেও আমাদের সহযোগী আছেন একটু জাস্ট দেখেন, ইনশাল্লাহ আমরা তো দেখতে পারবো যে কে কোন ডিস্ট্রিক্ট থেকে হয়েছে। ফেসবুকে যারা আছেন তারা ফেসবুকে দেখেন, এটা দেখেন। আমি একটু সময় নেই, একটু দেখেন, তাহলে আমি আমাদের আর মাত্র 3টা 4টা স্লাইড আছে, ইনশাল্লাহ শেষ করে দিব আগামীকালকে, যাতে আমরা সঠিক সময়ে ক্লাসে অ্যাটেন্ড হতে পারি। এবং আগামীকাল অবশ্যই অবশ্যই 7:30টায় পরীক্ষা আছে। আজকে যতটুকু আলোচনা হয়েছে এই টপিকের উপরই পরীক্ষাটা হবে। ভিডিওটা আমি দিয়ে দিব, এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল আছে অফিসিয়াল, সে কোথায় আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, সেখানে আপলোড হয়ে যাবে রাত 12টার মধ্যে। এই ভিডিওটা গ্রুপের মধ্যেও শেয়ার করে দেওয়া হবে, আপনি আবার দেখে নিতে পারবেন, পরীক্ষার সময়ও দেখে নিতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা একটু সবাই কমেন্টস করা লিখছে না? সাতক্ষীরা থেকে, রাজবাড়ী থেকে, বরিশাল থেকে, চট্টগ্রাম থেকে, বগুড়া থেকে, রাঙামাটি পাওয়া গেছে একজন। আচ্ছা, রাঙামাটির একজন পাওয়া গেছে। ঢাকা,
তারপরে ঢাকা থেকে ঢাকার মানুষ এখানে বেশি, 40% বা 35% ঢাকা হয়। চিটাগং হয় সেকেন্ড পজিশনে থাকেন। বাকি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আচ্ছা, আমরা সব গ্রুপ পরিচয় হব, আমরা চ্যানেলটা পরিচয় করিয়ে দিব, কোথায় আমরা কমেন্টস করব, কোথায় গ্রুপ জমা দিব, কোথায় আমরা ভিডিওটা পাবো। আমি এখনো দিচ্ছি কোথায় মেম্বার আইডিটা পাবো, বা মেম্বার আইডিটা বলতে কি বোঝায়, মেম্বার আইডি সব আমি একটু পরে দিচ্ছি। আপনাদের কমেন্টস করা শেষ হয়ে গেছে, তারপর আমি ইনশাল্লাহ মিশির অনেক ডিস্ট্রিক্ট থেকে আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি সব দেখতে পাচ্ছি এখান থেকে অনেক ডিস্ট্রিক্ট। এখন এইভাবে গুনতে গেলে তো কত ডিস্ট্রিক্ট থেকে আমরা অলরেডি জানি যে মেম্বার আইডি যারা পূরণ করেছেন ওখানে ডিস্ট্রিক্টের নাম আপনাদের দেয়া আছে। চলেন আমরা এখন একটু একটু করে আপনাদের পরিচয় ডিস্ট্রিক্ট ওয়াইজ নিলাম, ব্যক্তি ধরে নামে বলতে গেলে 400 জনের কাছে গেলে রাত পার হয়ে যাবে, তাই না? তো ইনশাল্লাহ পরিচয় হয়ে যাব আগামী 10 দিনের মধ্যে। এবার আমরা একটু দেখি আমাদের যে জিনিসগুলো জানতেই হবে। প্রথমে মেম্বার আইডিটা কার কত, আপনার রোল নাম্বার কত, জানবেন কিভাবে, এইটা অবশ্যই আপনাকে জানতে হবে। আগামীকাল পরীক্ষার সময় রোল নাম্বারটা বসাইতে হবে খাতার মধ্যে, না হলে তো আপনার কে পরীক্ষা দিতেছেন এক নামে তো দুইজনও থাকতে পারেন, এক নাম তো আর দুই তিনজনও থাকতে পারে, অসুবিধা নাই, তাই না? কারণ একই নামে আমরা 5 জন 7জনও পেয়ে যাই অনেক সময়, এবং ডিস্ট্রিক্টও এক হয়ে যায়। তখন আমরা আইডেন্টিফাই করি এই রোল নাম্বারটা দেখে। তাহলে আমরা মেম্বার আইডিটা কোথায় পাবো? আমরা একটা ওয়েবসাইটকে মাথায় মনে রাখবো, এটা হচ্ছে হালাল রিজিকের খোঁজে। আমি এই সাইটটা দিয়ে দিচ্ছি জুমের, এই যে চ্যাট অপশন আছে এখানে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই সাইটটা একটু কপি করে রেখে দেন, হালাল রিজিকের খোঁজে। আচ্ছা, আর তারপর হচ্ছে একজন বলছেন আমার ছেলের নাম ইব্রাহিম, ছেলের মতোই মনে করবেন, বাস হয়ে গেল, অসুবিধা নেই। এখন আমাদের এই হালাল রিজিকের খুঁজে এই সাইটটাতেই আমাদের মেম্বার আইডি, সার্টিফিকেট, আমাদের পরীক্ষার রেজাল্ট সব এই ওয়েবসাইটে দেখতে পাবো। দেখেন এই যে আমাদের প্রথম ব্যাচে যারা পরীক্ষার কথার কথা, প্রথম ব্যাচ থেকে এরপর সব ব্যাচ আছে। প্রথম ব্যাচ রোল নাম্বার ধরেন সাপোজ 118 যদি দেই, তাহলে এটা একটা সার্টিফিকেট দেখে বের হয় কিনা, যদি ওই রোল নাম্বার কেউ থেকে থাকে তাই বের হবে, দেখেন হয়ে গেছে। এই দেখেন এরকম একটা অনলাইনে ভেরিফাইড একটা সার্টিফিকেট পাবেন। উনি ভিডিও ভিউজে কত পেয়েছেন, বাংলা কন্টেন্ট রাইটিং এ কত পেয়েছেন, গ্রাফিক ডিজাইন কত পেয়েছেন, এবং উনি টোটাল এক্সপিরিয়েন্স যে মার্ক পেয়েছেন। এইভাবে সার্টিফিকেট আপনারা প্রিন্ট দিয়ে রাখতে পারবেন, বাছাই করে রাখতে পারবেন। এই সার্টিফিকেটটা যারা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে যাবেন, দেশের কোথাও চাকরি করতে যাবেন, এই সার্টিফিকেটটা আপনি গ্রাফিক যে ডিজাইন জানেন, এইটা সার্টিফিকেটটা প্রিন্ট করে সার্টিফিকেটের সাথে যুক্ত করে দিবেন, তাহলে আপনার ভ্যালু অ্যাড হবে। কারণ এটা একটা প্রজেক্ট, এটা একটা প্রকল্প। এরকম প্রকল্প সরকারি ভাবে আসে, বেসরকারি ভাবে আসে, এটা বেসরকারি একটা প্রকল্প, কিন্তু এটা রিনাউন্ড, এটা সবাই কম বেশি জানেন। তো যাই হোক, আমরা এই সার্টিফিকেটটা আমাদের জীবনে কাজে লাগবে। তো সার্টিফিকেটটা কারা পাবেন? যারা পরীক্ষাতে মোটামুটি নিয়মিত অ্যাটেন্ড থাকবেন, অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন, তারা সার্টিফিকেটটা পাবেন, ঠিক আছে? আচ্ছা, আবার এখন আসি আমরা মেম্বার আইডি। এই যে মেম্বার আইডি মেনুতে আসবো, এই মেনুতে এসে দেখেন শেষের দিকে আছে মেম্বার আইডি ব্যাচ নম্বর 7। এই ব্যাচ নম্বর 7-এ যাব। 7-এ আসার পরে এরকম একটা ওপেন হবে, দেখেন মেম্বার আইডি ব্যাচ নম্বর 7। আইডি নাম্বার প্রাপ্তদের নামের তালিকা, যারা আছে তাদের নাম এখানে পাবো, যারা নাই এই বেগুনি কালার যেটা আছে এখানে আপনারা একটা ফর্ম আছে, পূরণ করে নেবেন। পূরণ করলে পরে আগামী পূরণ করার মোটামুটি 4 থেকে 5 ঘন্টার মধ্যে আপনার আইডিটা এই ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে। তাহলে আপনারা ফ্রিতে করলে এত সুন্দর গুছানো, দেখেন আপনাদেরকে প্রত্যেকটা এন্ট্রি করতেছে, আপনাদের হারিয়ে না যান। এন্ট্রি করার পরে আপনাদেরকে আইডেন্টিফাই করতেছে। দেখেন আমি যদি এই নামের তালিকায় যাই, দেখেন এখানে আপনাদের নাম দেয়া আছে, আপনাদের ডিস্ট্রিক্টের নাম দেয়া আছে, এবং আপনাদের আইডি নাম্বার দেওয়া আছে। ETDP 07 মানে ব্যাচ নম্বর 07, এবং 001 মানে রোল নাম্বার। তাহলে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনার আইডি নাম্বার কত, আপনি পুরোটাই দিবেন, ঠিক আছে? ETDP-07-001 বা আপনার রোল নাম্বার। এখন পর্যন্ত আমাদের এখানে দেখতে পাচ্ছি মোটামুটি 646 জনকে আইডি দেওয়া আছে যারা ফর্ম পূরণ করেছেন। এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টের ফর্ম, আপনারা এই ওয়েবসাইটে আসলে এটা পাবেন। এই যে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয় নাই, নাম অন্তর্ভুক্ত করার ফর্ম, এই ফর্মে ক্লিক করবেন। করার পরে এবার আপনি এসে আপনার নাম, আপনার ইমেল, আপনার মোবাইল, আপনি আমাদের সম্পর্কে কিভাবে জেনেছেন, কোন ডিস্ট্রিক্ট হতে যুক্ত হচ্ছেন, এভাবে হ্যাঁ না কয়েকটা প্রশ্ন আছে দিয়ে আপনি যুক্ত হয়ে যাবেন। যুক্ত হওয়ার 4 থেকে 5 ঘন্টায় এই ওয়েবসাইটে আবার আসবেন। আসার পরে এবার সবুজ বাটনে ক্লিক করবেন। এখানে এসে আপনি এরকম লিস্ট দেখতে পাবেন। এবার দেখবেন আপনার নাম, আপনার ডিস্ট্রিক্ট ঠিক আছে কিনা। এই ডিস্ট্রিক্ট মতো আপনার নাম খুঁজে পাবেন, দেখবেন আপনার নাম পেয়ে গেছেন। না হলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে 2টা 7, দেখেন 2টা ইয়েলো কালার আছে। একটাতে ইংরাজি 7 আছে ব্যাচ নম্বর 07, একটা আছে বাংলায় এটা 7। এই দুইটাই আপনাদের দেখেন এখানে প্রায় 1000 কতজন আছেন, এখানে 1006 জন আছেন, এখানে আছেন
মোটামুটি সব মিলিয়ে 321, প্রায় 1300 মানুষ আছেন। আইডি নাম্বার নিয়েছেন মাত্র 650, অর্ধেক এখনো নেন নাই। তা আপনারা এখান থেকে ফর্মটা পূরণ করে আইডিটা বসিয়ে নেবেন। আমি আপাতত ক্লাসের মধ্যে ফর্মটা দিয়ে রাখি, যদি কেউ ক্লাসের মধ্যে পূরণ করে পাঠিয়ে দেন তাতেও হবে। আমি জুমে দিচ্ছি, আপনারা যারা ফেসবুকে লাইভে আছেন আমাদের সদস্যরা আছেন, আপনি চাইলে দিয়ে দিবে। যারা এখনো পূরণ করেন নাই এটা আপনারা দিয়ে দেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি, মারিয়াম যেটা চাচ্ছেন আপনারা একটু দেখে নেন। আমি আবার দরকার হয় ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা আবার চ্যাট থেকে নিয়ে নেন। আচ্ছা, তাহলে আমাদের কোথায় মেম্বার আইডি পাবো, কোন ওয়েবসাইটে আমরা খেয়াল রাখবো? এখানে মেম্বার আইডি, পরীক্ষার রেজাল্ট দেন, এক্সাম রেজাল্ট দেখেন গত ব্যাচে যত পরীক্ষা হয়েছে। যদি আমরা ব্যাচ 6 দেখি, তাদের দেখেন মোট 9টা পরীক্ষা হয়েছে গত ব্যাচে। প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট দেওয়া আছে, পাবলিশ। কারা কারা পাশ করেছেন, কারা কারা ফেল করেছেন, কারা কারা পুরস্কার পেয়েছেন, সঠিক প্রশ্নের উত্তর কি, সব দেয়া আছে এখানে। আপনারা সপ্তম ব্যাচে এই সাইটে এসেই এই এক্সাম রেজাল্ট এখানে দেখবেন। ব্যাচ নম্বর 7 দেখতে পাবেন, আগামীকাল প্রথম পরীক্ষা হবে, তার পরের দিন থেকে এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে এই ওয়েবসাইটটা অবশ্যই মনে রাখবেন। এবার আপনাদের আর কি কি হেল্প লাগবে আমি যদি বলি, আপনাদের কমন আরো কিছু প্রশ্ন আছে। সেটা হলো আপনাদের বলবেন যে ভাইয়া ভিডিওটা কোথায় পাবো, আমি তো ক্লাসের মাঝে জয়েন করেছি, অথবা কেউ 2 দিন পরে এসে জয়েন করবেন, ভিডিও কোথায় পাবেন? অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি দেখাই দিচ্ছি। এটা হলো আমাদের, যদি আপনারা ইউটিউবে গিয়ে দেখেন, আমি ইউটিউবে যাচ্ছি, দেন আমি আপনাদেরকে দেখাই। আপনারা যদি মোবাইল থেকে দেখেন, আপনি প্রথমে ইউটিউবে যাচ্ছেন, যাওয়ার পরে জাস্ট সংক্ষিপ্ত ইটিডিপি, ইটিডিপি, ইটিডিপি মানে ইন্টারপ্রেনার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, উদ্যোক্তা প্রশিক্ষণ এবং উন্নয়ন, এটা সংক্ষিপ্ত ইন্টারপ্রেনার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইটিডিপি। এই ইটিডিপি দেখবেন ইউটিউবে গিয়ে, এরপর দেখবেন এই যে এটা লোগো দেখবেন, এই যে এরকম আপনাদের দেখলে বুঝবেন যে এটাই তো আমরা দেখেছি বিজ্ঞাপনে। এরকম আপনি যে কোনো একটাতে ঢুকে পড়েন। ঢুকে পড়ার পরে এই চ্যানেলের নাম প্যাসিভ ইনকাম বিডি, হ্যাঁ, এখানে প্রায় 9:30-10-এর মতো লোক আছে। এইখানে আসার পরে দেখেন বিগত 6টা ব্যাচের ভিডিও এখানে আছে। দেখেন এই যে ডে 10 ব্যাচ নম্বর 6, তার মানে এরকম গত 1 নম্বর থেকে 6 নম্বর ব্যাচের 10টা করে ভিডিও, 60টা ভিডিও অলরেডি দেয়া আছে। যাদের সময় আছে তারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনার জানাটা বেশি হবে, আপনি ইনডেপথটা বেশি হবে। যাদের সময় আছে তারা এটা দেখতে থাকুন। আর আজকের যে ভিডিওটা হচ্ছে কিছুক্ষণ পরে 12টার সময় এই চ্যানেলেই পেয়ে যাবেন। আমি এই চ্যানেলের লিঙ্কটাও আপনাদেরকে আমি ইসেতে দিচ্ছি, জুমের মধ্যে দিয়ে দিচ্ছি। যারা ফেসবুকে আছেন, আমাদের যারা সহযোগিতা করতেছেন তারা দিয়ে দেন লিঙ্কটা, যাতে এই চ্যানেলটা সেভ করে রাখেন। অথবা ইউটিউবে গিয়ে ইটিডিপি, ইটিডিপি এই অক্ষরটা যদি সার্চ করেন এই চ্যানেলটা দেখতে পাবেন, তখন আপনারা এখান থেকে সাবস্ক্রাইবার করে রাখেন। সুবিধাটা কি হবে, হারিয়ে যাবেন না, ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এটা শিক্ষামূলক চ্যানেল, এটা কোনো গান বাজনার চ্যানেল না, সাবস্ক্রিপশন রাখলে কাজে দেবে এটাকে। আচ্ছা, তাহলে আপনার এটা করবেন। আমি কিভাবে মেম্বার আইডিতে আবেদন করব আমি দেখিয়ে দিলাম, লিঙ্কটাও দিয়েছি, সেখানে করবেন। না হলে এই যত রকম আপনাদের চাওয়া পাওয়া এই গ্রুপ এসে বলবেন। হলুদ কালারে 2টা ব্যাজ দেখতে পাচ্ছেন, মেম্বার আইডি 7, এখানে এসে আপনার গ্রুপে বলবেন। নামাজের সময় ছাড়া, রাত 11টার পরে ছাড়া গ্রুপ ওপেন থাকে। নামাজের সময় আমরা গ্রুপটাকে মেসেজ ডিসঅ্যালাউ করে রাখি, কারণ আমরা নামাজের সময় অনেক মানুষ মেসেজ হলে আমরা দেখতে পাবো না কাকে কোন সাপোর্টটা দিতে হয়। এই জন্য আমরা নামাজের টাইমগুলোতে আমরা আগে আপনাকে নোটিশ করে দিই যে এখন জহরের নামাজের বন্ধ, এখন আসরের নামাজের বন্ধ, এখন মাগরিবের নামাজের বন্ধ। আপনাকে আমরা নামাজের সময়টাকেও মনে করিয়ে দিচ্ছি, যে এই সময় আপনিও সংসারের কাজ থেকে নামাজটা পড়ে নেন, আমরাও অফিসে নামাজটা পড়ে নিচ্ছি। এভাবে নামাজের সময় প্রত্যেকটা নামাজে ফজর ছাড়া জহর থেকে ঈশা পর্যন্ত ওয়ার্নিং দেওয়া হয়। এটা আপনাদের চর্চা করা হয় প্রত্যেকটা ব্যাচেই। আশা করি এগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। তাহলে এই গ্রুপে এসে আপনার ভাই আমি অ্যাপ্লাই করতে পারিনি, আমার মেম্বার আইডিটা কত, এখানে বলবেন, আপনাকে আপুরা আছেন ভাইয়েরা আছেন আপনাকে অ্যান্সার দিয়ে দিবেন। আচ্ছা, তারপর বলছি আমার মেম্বার আইডি কোথায় পাবো, হালাল রিজিকের সাইটেই পাবেন, দেখিয়ে দিলাম। আজকের ক্লাসের চম্বুক অংশটুকু পোস্ট করবেন। কোথায় পোস্ট করব ভাইয়া, আপনি তো বলছেন কিছু পোস্ট করতে হবে। জি, এই যে এই সাইটটাতে আসেন, এটা আমাদের দেখেন, এই যে আপনারা সবাই চেনেন এটা। এখানে যেহেতু ভাই বোন দুইটাই আছে, ভাইয়ের সংখ্যা কম বোনের সংখ্যা বেশি, ভাইদের জন্য একটা চ্যানেল আছে, গ্রুপ আছে, বোনদের জন্য একটা চ্যানেল আছে। তো পর্দার মধ্যে থেকে এটা ফিমেলদের গ্রুপ, এটা বোনদের গ্রুপ, এখানে 19,700 মানুষ অলরেডি আছে আগেকার ব্যাচগুলো থেকে। এই গ্রুপটাতে আপনারা একটু জয়েন হয়ে নেবেন, যারা এখনো জয়েন হননি আমি আপনাদেরকে জুমে দিয়ে দিচ্ছি, জুমে আপনারা এর থেকে গ্রুপ থেকে নিয়ে নেন। তাহলে এখানে আপনারা রিকোয়েস্ট পাঠিয়ে দেন। এই গ্রুপে আপনারা যখন অ্যাডমিট হয়ে যাবেন,
এইখানে দেখেন, আমরা যদি একটু দেখি, আলহামদুলিল্লাহ আমিও আজ ফাইবার অ্যাকাউন্ট খুলতে, এখানে ফাইবারের অ্যাকাউন্ট খোলা শুরু হয়ে গেছে, সেটা আবার এখানে দেওয়া আছে। শুরু হয়েছে সব, এটা আমাদের একটা ক্লাস চলতেছে সেটার একটা জয়েন। এরপরে সার্টিফিকেট, যারা ক্যানভার কোর্স করে তাদের সার্টিফিকেট এখানে এসে সে সার্টিফিকেট পেয়েছে, সেটা তারা অভিনন্দন জানিয়েছে। এখানে ডিজাইন করেছে, আমাদের এখান থেকে কোর্স করার পর সেই ডিজাইনটা তারা দিয়েছে, সার্টিফিকেট আবার দেখতে পাচ্ছি। এই যে দেখেন ডিজাইন করা, সব এখানকার, আপনারাও পারবেন এই ডিজাইনগুলো, আপনাদের 10 দিন শেষ হবেই। এবার দেখি, এখন বোধ আই ইনকাম তো দেখি না, আই ইনকামও পাবেন, একটু নিচের দিকে আসেন। আমাদের দেখি আইনকে প্রতি বৃহস্পতিবারে প্রচুর পাওয়া যায়, কারণ বৃহস্পতিবারে মানুষ যখন টাকা উঠায় না, তখন সবাই এখানে পোস্ট করে। আমরা একটু দেখি, আমরা একটু যাইতে থাকি, তারপর দেখবেন শুধু আই ইনকামটা দেখতে পারবো। আমরা একটু বৃহস্পতিবারের দিকে যাই, এগুলো গত একদিনের পোস্ট মনে করেন, গতকালকের বা তার আগের, আমাদের শুক্র শনিবার বন্ধ হয়ে যায় না। আমরা দেখি, একটু একটু দেখি, এই যে এখান থেকে শুরু হয়ে গেছে, দেখেন। উনি 4 দিন আগে, যেটা বৃহস্পতিবার গেছে, আজকে কি শনিবার তো, গত এই দেখেন 30টা কাজ অলরেডি কমপ্লিট করেছেন উনি, হয়তো তৃতীয় না দ্বিতীয় ব্যাচ আমি বলতে পারবো না। তার এখানে স্ক্রিনশট সহ তার কাজের বায়ারের মেসেজ গুলা সহ দিয়ে দিছে, বায়ার তাকে কি বলছে, কাজ কি পাইছে কম, সব দেখেন এখানে ডিটেলস দেওয়া আছে। এই জিনিসগুলো আপনি একটু মানে নাড়াচাড়া করবেন। তারপরে আবার একটু দেখি, এরকম অনেকগুলো আছে, আপনারা যদি, এটা কি ক্যানভা দিয়ে উনি কেমন ডিজাইন করেছেন। আমরা এইখানে যদি একটু দেখি, কারণ আপনাদের মনোবলটা বাড়ানোর জন্য, শুধু আই শব্দটা দেখি, আই শব্দটা দেখে আমরা কতটুকু, এই যে এখানে আছে, প্রথম কাজ সম্পূর্ণ করলাম, অনেক এরকম আছে, আপনাকে দেখতেই পারবেন, দেখেন এই যে পুরো স্ক্রিনশট সহ দেয়া আছে, এগুলো সব স্ক্রিনশট সহ দেয়া আছে। বরং এইটা না করে ষষ্ঠ ব্যাচের গুলো আপনি একটু খোঁজ করবেন, ষষ্ঠ ব্যাচে কারা আছে। ষষ্ঠ ব্যাচের প্রচুর আছে, আমি যদি ষষ্ঠ ব্যাচের গ্রুপে যাই, আপনাদের সামনেই দেখাই, তাহলে আপনারা বুঝতে পারেন ষষ্ঠ ব্যাচ থেকে কি পরিমাণ নতুন মানুষগুলো জয়েন করে তারা 3টা 4টা করে কাজ শুরু করছে। আমি একটু মিডিয়াতে যাই, দেখি এখানে তাদের কিছু দেখতে পাই না, তাদের অনুভূতিগুলো একটু দেখেন। দেখি আপনাদের দুই একজনের যদি একটু দেখানো যাইতো, আমি একটু দেখি, দেখি এখানে আহ অনুভূতি এখানে দেখি কি আছে এটা, আমরা একটু অনুভূতিটা দেখি, অনুভূতির, আচ্ছা আমাদের অনুভূতিগুলো যারা সহযোগী আছেন কোথায় এগুলো আছে, কোন ব্যাচের সাথে দেয়া আছে এগুলো, এটা একটা দেয়া আছে, অনেকগুলো অনুভূতি। আমরা একটু এখানে একটু সুযোগ দিয়ে এখানে ঘোরাফেরা করেন, ষষ্ঠ ব্যাচের মধ্যে অনেকে দেখতে পাবেন, পুরনোটা না দেখে আপনার প্রিভিয়াস যারা ব্যাচে আছেন তারা কতটুকু কি নিয়েছেন, এই যে অনুভূতি এখানে একটু, কিছুক্ষণ আগে দেখলাম একটা অনুভূতি, অনুভূতি দেখি, হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। দেখে আপনাদের একটু দেখাইতে চাইছিলাম, এমন এমন কথা বলছে যেটা আপনি পড়লে শিহরে উঠবেন, যে আসলে মানুষ কত কত অবস্থার মধ্যেও, নাজুক থাকার অবস্থার মধ্যে সে তার এই রাস্তা থেকে বের করেছে। আর আমাদের অনেকের সুযোগ সুবিধা আছে, মোবাইল আছে, এমবি আছে, তারপর আমরা কিছুই করতে পারি না। এখানে দেখবেন যে প্রথম ব্যাচের অনুভূতিগুলো কেমন সেটাও নোট করা আছে, সেই জানুয়ারির কথা। দেখেন পর 21 দিনের অনুভূতিগুলো নোট করে করে আমরা এখানে দেওয়া আছে, একবারে ডে প্রথম ব্যাচ থেকে শুরু করে সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, ফোর্থ ব্যাচ, ফিফথ ব্যাচ, সিক্স ব্যাচ, সমস্ত ব্যাচের গুলো এখানে আছে না, এই যে দেখেন এই যে সব আই ইনকাম গুলো আমার এখানে স্লাইডে আছে, আমি দেখাচ্ছি অনলাইন গ্রুপে, অনলাইন দেখেন, এগুলো আমার স্ক্রিনশট অনেকগুলো আছে। এগুলো আমি দেখাতে চাচ্ছি না, যে এগুলো আপনারা রিয়েলি গ্রুপ থেকে দেখে নেবেন, এটা সবচেয়ে উত্তম হয়, আপনারা খুঁজে খুঁজে বের করে নেবেন। আচ্ছা, এরপরে আমাদের একটু দেখাই প্রশ্ন উত্তর পর্ব, যেখানে আমরা ফেসবুকে প্রতিদিন পোস্ট করব হোমওয়ার্ক গুলা, সেই গ্রুপটা, আমি আবার ছেলেদেরটা একটু দিচ্ছি, হ্যাঁ? আমরা তো ফিমেলদেরকে দিয়েছি, এবার ছেলেদের গ্রুপটাও দিচ্ছি, যারা এখানে ফিমেল মেল আছেন তারা এই গ্রুপটাতে জয়েন হবেন, আমি আপনাদেরকে জুমে দিই, একটু চ্যাটে দিয়ে দিচ্ছি, আপনারা এখানে জয়েন হয়ে নেন, ঠিক আছে? যারা ছেলে তাদেরকে আমি এইমাত্র গ্রুপ দিয়েছি, তারা এই গ্রুপটাতে জয়েন হবেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপেরটা আমি দিয়ে দিই, যারা হোয়াটসঅ্যাপে এখনো জয়েন হতে পারেননি আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও দিচ্ছি জুমের মধ্যে, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন, আমি আপনাদেরকে এক্সেস দিয়ে দিব। ওকে, তাহলে এটাও দিয়ে দিলাম। এরপরে আমাদের আরেকটা কি কমন প্রশ্ন থাকে, তাই চৌম্বক অংশ কোথায় পোস্ট করবেন, আজকে যেটা ভালো লাগে যে কথাটা, এটা ওই গ্রুপের মধ্যে ফেসবুকে পোস্ট করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে না, ফেসবুক গ্রুপে, হ্যাঁ। পরীক্ষা কবে এবং কখন হবে, পরীক্ষা আগামীকাল, যেহেতু আজকে ক্লাস হচ্ছে, আজকের ভিডিওটার উপরে আগামীকাল সন্ধ্যা 7:30টায় পরীক্ষা হবে, 10টা পর্যন্ত টাইম থাকবে, আপনারা চেষ্টা করবেন 7:30টায় অ্যাটেন্ড করার। এবং যাদের একটু সংসারের কাজে বিজি থাকে, বাসায় মেহমান আসে, অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেছে, বা কাজ কাম হাতে গুছাইতে দেরি হয়ে গেছে, তাদের জন্য একটু 9টা বা 10টা পর্যন্ত টাইম থাকে, এটা অবশ্যই পরীক্ষাটা কমপ্লিট করে ফেলবেন। প্রশ্নের লিঙ্ক কোথায় পাবো, প্রশ্নের লিঙ্ক
হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হবে, শেয়ার করে দেওয়া হবে 7:30টায় পরীক্ষার ঠিক 1-2 মিনিট আগে পরীক্ষার লিঙ্কটা। আমরা গুগল ফর্ম, এটা জাস্ট এটা সহজভাবে আপনারা ঢুকতে পারবেন, এটা কঠিন কোনো কিছু না। আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করবেন আর টিক চিহ্নের মতো দিয়ে দিবেন। আচ্ছা, যে কোনো ধরনের সাপোর্ট কিভাবে পাবো? হোয়াটসঅ্যাপ গ্রুপে এই দুইটাতে আসবেন এবং আপনার কথাগুলো বলবেন, আপনাকে সাপোর্ট দিয়ে দেবে, কেউ কার্পণ্য করবে না। অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপগুলো, গ্রুপে ফেসবুক গ্রুপের যে মেসেঞ্জার গুলো আছে এগুলোতেও নক করুন। তো হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন, হোয়াটসঅ্যাপেই সবসময় মানুষ আনাগোনা বেশি থাকে, আপনারা হোয়াটসঅ্যাপে নক চাইবেন। আচ্ছা, এরপরে মোটামুটি আমার কাছে কমন যে প্রশ্নগুলো আছে আমি কিন্তু শেষ করে ফেলেছি। এখন আমি একটু রেকর্ডিংটা বন্ধ রাখি যাতে আমাদের ভিডিও আর লম্বা না